খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, গত 4ই জুন এ মাসের লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে। সেই দিন থেকেই বাংলার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ বিজেপির। তাদের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়েছিল। 4 সদস্যের সেই দল বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। বিজেপি সভাপতির কাছে জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলা এখন মিনি পাকিস্তান হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে পরিস্থিতি যাচাই করতে বিজেপি সভাপতি রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে 15 জন একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির অন্য সদস্যরা ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাতিদার। এই 4 নেতানেত্রী পশ্চিমবঙ্গ সফরের পরে রিপোর্ট তৈরি করে গত শুক্রবার দলের সভাপতি জেপি নাড্ডার কাছে সেই রিপোর্ট পেশ করেছেন। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় অভিযোগ তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসার মধ্যে দিয়ে যাচ্ছে। নির্বাচন পরবর্তী সময়ে প্রাণহানি, শ্লীলতাহানি এবং মহিলা ও শিশুদের উপর হামলার ঘটনা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গণতন্ত্রের উৎসব ধৃষ্টতায় পরিণত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ক্ষমতা দখল করতে সব ধরনের নাগরিক অধিকার কেড়ে নিচ্ছেন। প্রতিটি নির্বাচনে তিনি মানবতাকে ধ্বংস করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হলেও রাজনৈতিক চাপে পুলিশ গণধর্ষণের অভিযোগ নথিভুক্ত করছে না বলে অভিযোগ করা হয়েছে। রাজ্যে হিংসায় মুখ্যমন্ত্রী নীরব দর্শক থাকছেন এবং তিনি হিংসার মূর্ত প্রতীক হয়ে উঠছেন বলা হয়েছে সেই রিপোর্টে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টে অভিযোগ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তানে পরিণত হয়েছে। সেখানে বিজেপি সমর্থকদের সঙ্গে দেশ বিরোধীদের মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। রাজ্যে দেশের সংবিধান এবং গণতন্ত্রকে শ্বাসরোধ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে এই রিপোর্টে। সারা দেশের কোথাও রাজনৈতিক হিংসা না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা সেখানে ভোট দিতে পারেন না। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন দাখিল করার অনুমতি দেওয়া হয় না বলেও অভিযোগ করা হয়েছে। বাংলায় হিংসা বন্ধ করতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বৃদ্ধির পরামর্শ দিয়েছে। এছাড়াও বিজেপির অফিসগুলির নিরাপত্তা বাড়ানো, সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আদালতের সাহায্য নিয়ে ঘরচড়া দলীয় কর্মীদের বাড়িতে ফেরানোর কথা বলা হয়েছে। রিপোর্টে সরকারি কর্মী ও আধিকারিকরা যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেন তাদেরকে হয়রানি করছেন বলে অভিযোগ করা হয়েছে। এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলা হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন অংশে তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।